মতি, কার্তিকী অমাবস্যা থেকেই বেলা ছোট হয়ে এসছে। কনকনে রাতগুলো একটু বেশি গাঢ়, একটু বেশি নিস্তব্ধ। এ ভানু, তুই কোন দিকে এগোচ্ছিস বলতো? রসমঙ্গলে পৌষ পার্বণের পিঠে পুলি নিয়ে কোথায় গপ্প করবি তা নয়, লম্বা লম্বা রাত, হিমেল হাওয়া। হ্যাঁ, পেটে খেলে পিঠে সয়, সে তো কবু মিছে নয়। কিন্তু অমনি পিঠে খেলে পেটে সইবে? একটু গরম গরম মোমো খেয়ে তারপর পিঠে খেলেও হয়। মোমো তো একরকম পিঠেই হলো নাকি, মানে ওই তিব্বতি পিঠে আর কি। উফ, বাবারে কি শীত! এলো তিব্বতি পিঠে নিয়ে। বেশ বেশ, ঠিক আছে, মোমো খাওয়াবো তোকে। একটা প্রশ্নের উত্তর দে দেখি। কি কি প্রশ্ন? ওই পিঠে পুলি কয় প্রকার ও কি কি বলি? ভাপা পিঠে, কোকুল পিঠে, দুধ পুলি, ক্ষীর পুলি, পাটিসাপটা, বেনি পিঠে, নকশি পিঠে, মালাই পিঠে। পড়বে দু ঘা পিঠে। দেখ মতি, সামনে বাগদেবীর আরাধনা, জ্ঞানের দেবী, বিদ্যার দেবী। হ্যাঁ, খিচুড়ি আর কুলের চাটনি। নিকুচি করেছে। বলছি একটু কথাবার্তাও তো বলতে হবে নাকি? বল দেখি, জ্ঞান কথাটাকে তিব্বতে কি বলে? ধুর বাবা, একটু খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো, এই বাহানুটা যা বেরসিক না, জানি না যা। ডাক একটি তিব্বতী শব্দ, এর অর্থ জ্ঞান। তাই নাকি? আর এই ডাক থেকে কোন শব্দ এসেছে জানিস? ডাকিনী, অর্থাৎ জ্ঞানী মহিলা। হ্যাঁ, ডাকেনি? সে তো খুব ভয়ের ব্যাপার। ওই যাকে বলে ডাকিনি যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচিরা এলো রে। ব্যাস ব্যাস ব্যাস, ওই অবধি থাক। ডাকিনী যোগিনীর নাম এই পিতনি, শাকচুন্নি, পিশাচিদের সঙ্গে এক ব্র্যাকেটে বসিয়ে দিলে চলবে? একদল কায়াহীন, ছায়া ছায়া, হতেও পারে নাও হতে পারে টাইপ। আর একদল, তারা যে নির্ভেজাল রক্ত মাংসের এই ভাত রুটি ফল পাকড় মাছ মাচ্ছি খাওয়া ঘোর বাস্তব। এই ভানু, ভয় করছে রে। এ কাদের কথা বলছিস? আমরা বলছি দেবী থেকে ডাইনি কথা। আজ প্রথম পর্ব। আমি ভানু। আর আমি মতি। আমি কিন্তু ভয় পাচ্ছি ভানু। এই ভয়টাই তো ভুলিয়ে দিয়েছে আমাদের শিকড়ের ইতিহাস। আমরা ভুলে গেছি এই ডাকিনী যোগিনী এ কেবল গা ছমছম গল্পের চরিত্র নয়, একেবারে সামাজিকভাবে স্বীকৃত পদবী। বেজায় খাটনি করে তবে অর্জন করতে হয়। যাই বলিস বাবা, শুনলেই না গাটা কেমন ছমছম ছমছম করে। কুয়াশার ভেতর দিয়ে বাতাসে ভেসে আসে ফিসফাস। লোকে বলে ও ডাইনির হাসি, ওদিকে তাকাস না, কেউ বুঝি মরলো আবার। হুম, তা বটে। ডাকিনী, ডাইনি, এই শব্দগুলোর সঙ্গে কিভাবে যেন জড়িয়ে গিয়েছে ঘোর অনিষ্ট, ভয়, আতঙ্ক আর মৃত্যুর দাগ। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা কেমন দাগিয়ে দিয়েছি ওই আশ্চর্য পেশাকে, ঝেঁটিয়ে বার করে দিয়েছি সভ্যতার ওই পারে। মানে ওই যে সভ্যতার চারা গাছটার গোড়া পিতৃতন্ত্র দিয়ে বাঁধানো, সেইটা আর কি। এই তোর বড় দোষ ভানু, সবেতে পিতৃতন্ত্র টেনে আনা। হচ্ছিল ডাকিনী যোগিনীদের কথা, ভাবছিলাম বেশ একটা মশমশে রোমাঞ্চকর কিছু শুনবো। এক্সাইটিং। বেশ বেশ, তাই হোক তবে। সে অনেক অনেক আগের কথা, বুঝলি কিনা? গুহা থেকে বেরিয়ে মানুষ তখন সবে হাঁটি হাঁটি পা পা করে এই আগুন টাগুন ধরাতে শিখেছে। হাতুড়ি আবিষ্কারও হয়ে গিয়েছে। লতার মাথায় পাথর বেঁধে শিকার ঝোল শেখাচ্ছে, দল করে থাকছে। আর বুঝতে পারছে এক মোক্ষম সত্য, দল যত ভারী তত বেশি নিরাপত্তা।
আর দল ভারী হয় কিভাবে? ওই যে ওই মাদিগুলো কি সব জানে, কি যেন করে, থেকে থেকে ওদের পেট ফুলতে শুরু করে, আর সেখান থেকে বেরিয়ে আসে ছোট ছোট মানুষের ছানা। তারা বড় হতে থাকে আর দল বাড়তে থাকে। ঠিক ঠিক, ওই আদিম পৃথিবী নাকি দীর্ঘদিন বুঝতেই পারেনি সন্তানের জন্মে পুরুষেরও ভূমিকা আছে। তাই মেয়েদের তারা গোড়ার দিকে বেশ ভয় করে সমীহ করেই চলতো। মনে করত ওসব বুঝি কোনো অলৌকিক শক্তি, গুপ্তবিদ্যা। কারণ পুরুষ চাইলেও তো তা করতে পারছে না। ফলে যত সব অতি প্রাকৃত, দৈবী, অলৌকিক, এক কথায় যা কিছু ব্যাখ্যার অতীত, তাহার কৃতিত্ব বল আর দায়ভারী বল সব এসে পড়ছে এই বেচারা অবলা রমণীকুলের ঘাড়ে। বাকি গল্প তো বেশ সরল। গর্ভধারণ, মাসিক রক্তপাত, সন্তান পালন, এইসবের জন্য মেয়েদের শিকারে যাওয়া কমে এলো, গুহায় থাকা বাড়তে লাগলো। উদ্বৃত্ত সময় তারা করে কি? কি? ওই যে বীজটা মাটিতে পড়লে নতুন চারা গজায়। কেমন করে? সৃষ্টির গোড়ার কথা আর কি। চাষাবাদ। অবশ্যই। প্রথমে পর্যবেক্ষণ, তারপর পরীক্ষা নিরীক্ষা, আর শেষমেশ আবিষ্কার। এবং শুধু চাষাবাদ নয়, পশুদের দেখে দেখে গাছপালা লতাপাতার আশ্চর্য সব গুণ আয়ত্ত করা, গাছের আঁশ থেকে কাপড় বোনা, গুহার গায়ে বাইসন আঁকা, মানে যাকে বলে কিনা বৌদ্ধিক সব কাজকর্ম। সে তো হলো, কিন্তু এর মধ্যে ডাইনি কোথায়? মতি, এত হড়বড় করিস না। আরে বাবা, সব গল্পেই ডাইনি হুট করে আসে না, ধীরে ধীরে ছায়ার মতো নামে। সুতরাং রহুধৈর্যং। তা দিব্যি সব চলছিল জানিস। মেয়েরা আশ্চর্য সব কীর্তি ঘটিয়ে হয়ে উঠছিল রহস্যময়ী, জাদুকরী। লব্ধ জ্ঞান ধরিয়ে দিচ্ছিল পরের প্রজন্মের নারীর হাতে অতি গোপনে, সংকেত আর হেঁয়ালির মাধ্যমে। এমন সব কাণ্ড দেখে ভয়ে ভক্তিতে তাদের মাথায় তুলে রাখল আদিম মানবের দল। কিন্তু গোল বাঁধল পরে। কালে দিনে পুরুষ যখন ধরে ফেলল সন্তান জন্ম মেয়েরা একা একা পারে না, পুরুষের ভূমিকা সেখানে নেহাত ফেলনা নয়, তখন আর কি তুড়িলাম। পুরুষের না আছে মাসিকের জন্য কোনো বাঁধা বাঁধি, না আছে পেটে বাচ্চা নিয়ে বুকে দুধ নিয়ে সন্তানের সঙ্গে বাধ্যতামূলক জুড়ে থাকা, এক কথায় মুক্ত বিহঙ্গ। ব্যাস, আর কি। ওদিকে সভ্যতা চলছে এগিয়ে। আদিম সমাজ নগর সভ্যতার অমৃত চেখেছে। শুধুমাত্র প্রাণ রক্ষা নয়, ক্ষমতার আগ্রাসনে, যুদ্ধ জয়ের উল্লাসে মেতেছে। সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানার নিশান উড়িয়েছে এবং হাড়ে হাড়ে বুঝেছে সংসারে বাহুবলের গুরুত্ব। এবারে বাহুর সংখ্যা বাড়াতে ধড়ের সংখ্যাও বাড়াতে হবে। তাহলে কি? তাহলে সে অতুল জ্ঞানের কি হলো? কেন? যত বেশি জানে তত কম মানে, শুনিসনি? ফলে স্বাভাবিকভাবেই এই নগর সভ্যতা ওই জ্ঞানকে ভয় পেতে শুরু করলো। যে নারী আগুন ধরাতে জানে, বীজ চেনে, ওষুধ জানে, তাকে সন্দেহের চোখে দেখা শুরু হলো। ওরা মায়াবিনী, কুহুকিনী, রাজাকে ছলনায় ভুলিয়ে পথভ্রষ্ট করে গভীর জঙ্গলে নিয়ে যায়। তারপর কুচুত করে গলায় দাঁত বসিয়ে রক্ত চুষে খায়। ওরা রাক্ষসী। আর সেই আদিম সময় থেকে চলে আসা জ্ঞান চর্চার পরিসর তথাকথিত সভ্য সমাজের বাইরে খানিক গোপনে, খানিক নিভৃতে সরে যেতে থাকল। পাহাড়ে জঙ্গলে নানা আদিবাসী জনজাতির মধ্যে
কিছু নির্দিষ্ট পদ তৈরি হলো ওই বাবদ, যাদের ভবিষ্যৎ দুনিয়া চিনবে ডাকিনী বা যোগিনী নামে। উরি বাবা! আচ্ছা ভানু, এ বিষয়ে পণ্ডিতেরা কিছু বলেননি? বলেছেন বই কি, পণ্ডিতেরা বলেছেন ডাকিনী শব্দের মূলে আছে ডাক, একটি তিব্বতী শব্দ যার অর্থ জ্ঞান। অর্থাৎ ডাকিনী হলেন জ্ঞানী মহিলা। মতান্তরে ডাকিনী নাকি আসছে সংস্কৃত দিয়াতে শব্দ থেকে, যা কিনা ওড়া কিংবা উঠতে পারা বোঝায়। ওদিকে ডাকিনী শব্দের তিব্বতী সমার্থক হল খন্দ্রমা, যার অর্থ আকাশচারিণী। চীন বা জাপানেও ডাকিনীর কাছাকাছি শব্দগুলোর অর্থ মহাকাশে চলে ফিরে বেড়ানো মহিলাকে বোঝায়। আচ্ছা, এই বিষয়টা বেশ তাজ্জব না? এই যেমন ডাইনি আসে ঝাঁটা চেপে, গাছ চালিয়ে, বা ওই বাবা ইয়াগার মতন হামানদিস্তায় চেপে আকাশপথে। বিলিতি ডাইনিরাও তো সচরাচর স্থলপথ ব্যবহার করে না। এটা কেন? এটা বড় ধাঁধা। ডাকিনী বিদ্যার অলৌকিকত্বের মাত্রা বোঝানোর জন্য হয়তো এই আশ্চর্য ধারণা তৈরি করা হয়েছে, বলা মুশকিল। ভুললে চলবে না, ডাকিনী পরিচিতির মূলে রয়েছে রহস্যময় গুপ্তবিদ্যা। বিশেষ করে বৌদ্ধতান্ত্রিক সমাজে ডাকিনীরা ছিলেন অত্যন্ত সম্মাননীয়া। 84 সিদ্ধর কাহিনীতে তাদের সিদ্ধ সাধিকা ও গুরু দুটি ভূমিকাতেই একাধিকবার দেখা গিয়েছে। ওই দেখো, এখানে আবার বৌদ্ধতন্ত্র ঢুকে পড়ছে কেন? ঢুকে কি আর এখন পড়ছে রে? ঢুকেছে সেই পাল রাজাদের আমলে, এই মানে নয় নয় করেও 1000 খানেক বছর হবে। বাংলায় তখন চলছে মাৎসন্যায়। সেই 600 শতাব্দীতে শশাঙ্কের ইন্তেকালের পর থেকেই অব্যবস্থা চরমে আর কি। ওই ডামাডোল 100-2 বছর চললে মঞ্চে প্রবেশ করেন গোপাল, পাল বংশের খুঁটি পুঁততে। 750 খ্রিস্টাব্দে চলছে তখন। বাংলার হাল তখনও টলমল করছে, তবে এবারে ফিরতে শুরু করবে। পরবর্তীকালে পাল যুগে নাকি বাংলার প্রতিপত্তি হেব্বি ফুলে পেঁপে উঠেছিল। বোঝো, হচ্ছিল বৌদ্ধতন্ত্রের কথা, এনে ফেললো পাল যুগের ওপর 5 নম্বরের টিকাসহ বিবরণ। তিষ্ঠ তিষ্ঠ, এত দূর কথা যখন এগোলোই, স্বয়ং শাক্যমুনির দীক্ষিতা জ্ঞান ডাকিনী নিগুমার কথা না বললে দেবী ভারতী রুষ্ট হতে পারেন। বলা যায় না, গোটা পডকাস্টটাই হয়তো মিউট হয়ে গেল। না বাবা, নিঃস্ব ভারতী হয়ে কাজ নেই। আচ্ছা, কে এই নিগুমা? ভারতবর্ষে সহজ ধারা শত পুষ্পে বিকশিত করার পুরোধা নিগুমা। হে বজ্রের উপাসক তিনি, বিক্রমশিলার অধ্যাপক ছিলেন এই নিগুমা। লিখেছেন চর্যাপদ এবং আরও অনেক গ্রন্থ। কয়েকটা নাম শুনবি: উপায় মার্গ চণ্ডালিকা ভাবনা, চক্র সম্বর মণ্ডল বিধি, প্রণিধান রাজ, মহামরক জ্ঞান। বাস রে, তোর দাঁতগুলো এখনো আস্ত আছে? আচ্ছা, এই ভানু, ইনি তো রীতিমতন ঐতিহাসিক চরিত্র। আস্তে লেডিস কোলে বামপন্থা, কাজেই ইতিহাস এখানে একটু এই অটো কারেকশন করেছে, বলা হয় বাহুল্য। এই মেরেছে ও ভানু, বামপন্থা তো। ওরে মতি, চুপ চুপ চুপ, এ বামপন্থা সে বামপন্থা নয় রে। এ হলো যা কিছু প্রচলিত পদ্ধতির বিপরীতে। প্রচলিত পদ্ধতি বলতে দক্ষিণাচারী পন্থা। তাহলে বামাচারের ভাগে পড়ল কি? কি? সে লম্বা গল্প। পরের দিন দেবী থেকে ডাইনি পর্ব 2 আমরা বলবো নিগুমার কথা, বলবো এ যুগের সরস্বতীদের কথা। তাহলে আজ এই অবধি থাক রসমঙ্গল। আমাদের জ্ঞানের দেবী, মানবী, ডাকিনী, যোগিনী সকলের পাতে পিঠে পুলি থাক। আমরা মনে রাখি, অন্যের সুষম বন্টনেই মঙ্গল। প্রকৃত রসমঙ্গল। ম্যাড বালিকাজ কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalicas@gmail.com। এই
আপাতত গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম রেডি রে। এইমাত্র মেসেজ এলো, কাজেই আমি কেটে পড়ি বাবা, বাই। এক মিনিট, এইসবের মানে কি? এই এই কে মেসেজ করেছে মতি? এই মতি, এই রেকর্ডিংটা কেউ থামা না রে। এই এই কাট, পজ, স্টপ। এই মতি,